আমরা যারা বই পড়ি ও সংগ্রহ করি তাদের কাছে এক একটি বই মানে এক একটি সন্তান। তাদের কিছু হয়ে গেলে কিন্তু আমাদের মনে কষ্টটা কম হয় না। তাই তাদের নিয়মিত যত্ন করা আমাদের কিন্তু একটা রুটিনের মধ্যে পড়ে। সপ্তাহের শেষে হোক বা কখনো ছুটির সময় পেলেই আমরা বইগুলোকে একটু নাড়াচাড়া করে দেখি। কখনো হলদে দাগ পড়ে যায়, কখনো বা দেখি কোনো পোকায় কাটা দাগ। আর সেই দাগগুলো আমাদের মনে যে দাগ কেটে যায় তা আমরা সবাই জানি। সে কষ্টের কিন্তু কোনো ওষুধ হয় না। তাই আমরা চেষ্টা করি আমাদের সন্তান সম বইগুলোকে সবসময় যত্নে রাখা। কিন্তু তবুও অনেক সময় দেখি কোনো না কোনোভাবে বইগুলো ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। তবু আমরা চেষ্টা করে যাই যাতে তাকে ক্ষতির হাত থেকে বাঁচাতে পারি। তার জন্য আমি যেটা করি, প্রতিটি বইকে প্লাস্টিক প্যাকেটে মুড়ে রাখি। এই ধরনের প্লাস্টিক প্যাকেট আপনারা কিনতে পেয়ে যাবেন। জাস্ট এই মাথার দিকে দেখবেন একটা ছোট একটা প্লাস্টিকের কভার থাকে, যেটা তুলে দিলে আঠা থাকে, যেটা আপনি মুড়ে দিতে পারবেন এবং বইটা পুরোপুরি সিল হয়ে যাবে। এর মধ্যে তাহলে কি হবে, এটা করলে যে আপনার হাওয়া থেকে বা আপনার জল থেকে অনেকটাই রক্ষা পাবে। আমি এইভাবে বইগুলোকে সিল করে রেখে কিন্তু অনেকটাই উপকার পেয়েছি। এতে কিন্তু দাগ পড়ে যাওয়ার কিন্তু যে প্রবণতাটা সেটা কিন্তু কমে। এটা কিন্তু আপনি দু রকমের সাইজ পাবেন, এটা একটা পাবেন, আর এর থেকে বড় বইগুলো যেগুলো থাকে এতে তো আপনি ছোট বইগুলো রাখতে পারেন। আর বড় বইয়ের জন্য সাইজ পাবেন কিন্তু এতটা বড়। আপনারা প্যাকেটগুলো হয়তো কোনো যেখানে পেন বা খাতা বই বিক্রি করে সেখানে পেয়ে যেতে পারেন। আর যারা নিয়মিত কলেজ স্ট্রিট বা শিয়ালদার দিকে যান, সেখানে দেখবেন শিয়ালদায় ব্রিজের নিচে কিছু দোকান আছে, জেরক্সের দোকান, এবং সেখানে কিছু স্টেশনারির দোকান আছে, সেখানে পেয়ে যাবেন। বড় যে প্যাকেটটা সেটা আপনার মোটামুটি 120 টাকা মতো দাম নেয়, এবং এই ছোট প্যাকেটের বান্ডেল যেটা সেটার দাম নেয় 90 টাকা। এবার আসি, বই সংগ্রহ তো করি, কিন্তু তার তালিকা আমরা বা তার যে সংখ্যাটা আমরা কিভাবে মনে রাখি, যে আমার কি কি বই আছে, কতগুলো বই আছে, সেটা কিন্তু আমাদের মনে রাখা দরকার। না হলে অনেক সময় দেখা যায় একই বই দুবার কিনে ফেলছি। হয়তো বইটা পড়িনি, আমরা পরবর্তীতে পড়বো বলে রেখেছি, কিন্তু দেখা যাচ্ছে আবার আমি বইটা কিনে ফেলেছি। সেই ক্ষেত্রে আমি কি করি, এরকম ছোট ছোট কিছু স্টিকার পাওয়া যায় যেগুলো প্রাইস ট্যাগের জন্য ব্যবহার হয়। আমি করি, বইয়ের সংখ্যাটা এখানে লিখে রাখি, বা যে বইটাকে আমি যত নাম্বার দেব সেই বইয়ের নাম্বারটা আমি লিখে রাখি। যেমন ধরুন, এখন পর্যন্ত আমার 333টা বই আছে ম্যাগাজিন ছাড়া। এবার ম্যাগাজিনগুলোকে কিন্তু আমি আলাদাভাবে নাম্বারিং করে রাখি। এবার ধরে নিলাম যে এই বইটি আমার 334 নাম্বার। তাহলে আমি কি করব, পেনে বা মার্কার দিয়ে আমি 334 এই স্টিকারের উপর লিখে রাখি। এই 334 স্টিকারটিকে আমি এই বইয়ের ঠিক এই রকম বাইন্ডিংয়ের যে জায়গাটা আছে এখানে আমি সাটিয়ে দিই, যাতে কোনো লেখাটাও কভার হবে না, সাইডে কার লেখা বই বা বইয়ের নাম। কিন্তু আমার এই 334 নাম্বারটা এই বই, সেটা কিন্তু আমি মার্ক করে দিলাম। এবার আমি বইয়ের তালিকা যে খাতায় বা ডায়েরিতে লিখে রাখি, সেখানে 334 নাম্বারটা দিয়ে বইয়ের নাম ও লেখকের নামটা নোট করে রাখি। এই লেখকের নাম এবং বইয়ের নাম নোট করে রাখলে অনেক সময় হয় কি, যে আমি যে 334 নাম্বারটা দিয়ে রাখলাম, আমি ঠিক তার আশেপাশে বই যেখানে রেখেছি, মানে ওই 320, 325 বা 330 যে বইগুলোর কোথায় রেখেছি সেই জায়গাটা আমি একটু দেখে নিই। কেননা এত বইয়ের মাঝে খুঁজে পাওয়াটা একটু মুশকিল হয়। তাই যখন আমি আমার সংগ্রহের তালিকা থেকে কোনো বই পড়ার আমার ইচ্ছে হয়, তখন তার নাম্বারটা দেখে নেব। নাম্বারটা দেখে নিয়ে সেই বইটা আমি কোথায় রেখেছি, কোন জায়গায়, সেটা আমি দেখে নিই। তাহলে আমার সেখান থেকে খুঁজে পেতেও সুবিধা হয়, এবং মাঝে মাঝে উল্টে নিলে আমি বুঝতেও পারি যে আমার সংগ্রহে কি কি বই আছে। সেই ক্ষেত্রে আমার একই বই দুবার কেনার সম্ভাবনা থাকে না। এইভাবে আমি আমার বইগুলোকে তালিকা করে আমার সংগ্রহের তালিকাটাও ঠিক রাখি, এবং চেষ্টা করি যে বই যখনই আমি কিনে আনছি তখন যেন আমি সঙ্গে সঙ্গে লিখে রাখি। তাহলে হবে কি, পরবর্তীতে আমার গুলিয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে না। যদি আপনি একবার যদি সংগ্রহের তালিকাতে লেখাটা বন্ধ করেন, যেটা আমি ফেস করেছি এক সময়, যে একটা বছর আমি যে বইগুলো কিনেছিলাম তার তালিকা আমি তৈরি করিনি,
ফলে আমাকে সব বই আবার নামিয়ে আমাকে তালিকা তৈরি করতে হয়েছিল যে আমার কি কি বই আর কি আমার তালিকা করা হয়নি। এইভাবে আপনি করে দেখবেন, আশা করি অনেকটাই আপনার সমস্যার সমাধান হবে। এবং এই প্যাকেটগুলো যেগুলো আছে সেগুলো সংগ্রহে রাখবেন অবশ্যই, খুব কাজের। আর যেটা করবেন, যেখানে আপনি বই রাখছেন সেখানে আপনি ন্যাপথলিন রাখতে পারেন, এবং সেটা অবশ্যই বেঙ্গল কেমিক্যালের ইউজ করবেন। কেননা বাজার চলতি যে ন্যাপথলিনগুলো হয় সেগুলো ক্ষতিই করে বেশি। অনেক সময় সেগুলো জাস্ট একটা ন্যাপথলিনের স্প্রে দেওয়া থাকে, যেটা গন্ধটা থাকে, কিন্তু পরবর্তীতে সেই ন্যাপথলিন গলে গিয়ে বইকে ক্ষতি করে দেয়। তো এইভাবে যদি আপনি মুড়ে রাখেন তাহলে হাওয়া বা জলের হাত থেকেও বইটা রক্ষা পাচ্ছে, এবং ন্যাপথলিন দিয়ে রাখলে জিনিসটা পোকার থেকেও রক্ষা পাবে। আশা করি আপনারা আমার যে উপায়টা সেটা আপনাদের পছন্দ হবে। আর আপনারা যদি কোনো উপায় জেনে থাকেন বা আপনারা কিভাবে রাখেন সেটাও শেয়ার করবেন। ধন্যবাদ।